আসসালামু আলাইকুম। বাংলাদেশ বেতার, গোপালগঞ্জ। খবর পড়ছি প্রতিমা হিরাতমা। বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দলের নতুন চেয়ারম্যান হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন। গতকাল রাতে দলের স্থায়ী কমিটির এক জরুরি বৈঠকে তাকে এ দায়িত্ব প্রদান করা হয়। সংবাদ মাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার মৃত্যুজনিত কারণে দলের চেয়ারম্যান পদটি শূন্য থাকায় বিএনপির গঠনতন্ত্র অনুযায়ী জাতীয় স্থায়ী কমিটির এক সভা অনুষ্ঠিত হয়। সভায় সর্বসম্মতিক্রমে শূন্য পদে আনুষ্ঠানিকভাবে বিএনপির চেয়ারপারসন হিসেবে তারেক রহমানকে দায়িত্ব প্রদান করা হলে তিনি দলীয় গঠনতন্ত্র অনুসারে বিএনপির চেয়ারম্যান হিসেবে দায়িত্ব গ্রহণ করেন। তারেক রহমান ২০০৯ সালে বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান নির্বাচিত হন। ২০১৮ সালে বেগম খালেদা জিয়া কারাবন্দী হলে তাকে দলের ভারপ্রাপ্ত চেয়ারপারসন হিসেবে মনোনীত করা হয়। উল্লেখ্য, বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া দীর্ঘদিন নানা জটিল রোগে ভুগে গত ৩০ ডিসেম্বর সকাল ৬টায় হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। নড়াইল আশরাফুল উলুম এতিমখানা ও মাদ্রাসা এবং উসমান বিন আফফান এতিমখানা ও মাদ্রাসায় বসবাসরত শিক্ষার্থীদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। জেলা প্রশাসনের পক্ষ থেকে বৃহস্পতিবার রাতে জেলা প্রশাসক ড মোহাম্মদ আব্দুল সালাম এসব শীতবস্ত্র বিতরণ করেন। অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক লিংকন বিশ্বাস, সদর উপজেলা নির্বাহী অফিসার টি এম রাহসিন কবির সহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ ও সংশ্লিষ্টরা এ সময় উপস্থিত ছিলেন। গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড হোসেন উদ্দিন শেখর বলেছেন, বহুমাত্রিক গবেষণা বৈজ্ঞানিক অগ্রগতির জন্য অত্যন্ত অপরিহার্য। এটি ভবিষ্যৎ প্রজন্মের বিজ্ঞানীদের সৃজনশীলতা, সমালোচনামূলক চিন্তা ও সমস্যা সমাধানের দক্ষতা বৃদ্ধি করে। গতকাল বাংলাদেশ পল্লী উন্নয়ন একাডেমিতে আয়োজিত দুদিনব্যাপী আন্তর্জাতিক বিজ্ঞান সম্মেলন ইন্টারন্যাশনাল কনফারেন্স অন মাল্টিডিসিপ্লিনারি রিসার্চ ইন সায়েন্সেস ২০২৬-এ বিশেষ অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সম্মেলনে দেশে বিদেশে ২৭০টি গবেষণা প্রবন্ধ জমা পড়ে, যার মধ্যে ১৪৮টি মৌখিক এবং ১০৩টি পোস্টার প্রেজেন্টেশনের জন্য নির্বাচিত হয়। সম্মেলনে দেশের বিভিন্ন বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য সহ খ্যাতনামা বিজ্ঞানী ও গবেষকরা অংশগ্রহণ করেছেন। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে ভোট দিতে বিশ্বের ১২১টি দেশে ৭,৬৭,০২৮ জন প্রবাসী ভোটারের কাছে পোস্টাল ব্যালট পাঠানোর কাজ সম্পন্ন করেছে নির্বাচন কমিশন। নির্বাচন কমিশন সূত্রে জানা যায়, গত ২০ ডিসেম্বর থেকে পর্যায়ক্রমে প্রবাসী ভোটারদের কাছ থেকে পোস্টাল ব্যালট পাঠানোর কাজ শুরু হয়। প্রায় ৩ সপ্তাহের মধ্যে নিবন্ধনকারী প্রবাসী ভোটারদের কাছে সব ব্যালট পাঠানোর কাজ শেষ হয়েছে। বিমান বাংলাদেশ, এমিরেটস, মালয়েশিয়ান, সিঙ্গাপুর এবং সৌদি এয়ারলাইন্সের মাধ্যমে দ্রুততম সময়ে এসব ব্যালট পাঠানো হয়েছে। নির্বাচন কমিশন, পররাষ্ট্র মন্ত্রণালয়, ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তির মন্ত্রণালয়, ডাক বিভাগ, সিভিল এভিয়েন্স এবং সংশ্লিষ্ট এয়ারলাইন্সগুলোর সম্মিলিত প্রচেষ্টায় এ কার্যক্রম সম্পন্ন হয়েছে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট ২০২৬ উপলক্ষে মাদারীপুরের কালকেনিতে প্রচার কার্যক্রম চালিয়েছে জেলা তথ্য অফিস। দেশের চাবি আপনার হাতে, এই প্রতিপাদ্যে গতকাল কালকেনি উপজেলার সিকারমঙ্গল ইউনিয়নের গুরুত্বপূর্ণ সড়ক ও এলাকায় এই প্রচারণা চালানো হয়। এ সময় মাইকিংয়ের মাধ্যমে ভোটাধিকার প্রয়োগ, অবাধ ও সুষ্ঠু নির্বাচন এবং শান্তিপূর্ণভাবে ভোট প্রদানের গুরুত্ব তুলে ধরা হয়। তথ্য অফিস জানায়, জনগণের সচেতনতা বাড়াতে এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে। গোপালগঞ্জে প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষায় অসদুপায় অবলম্বনের দায়ে ৩ পরীক্ষার্থীকে ১ মাস করে বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। একই সাথে প্রত্যেককে ২০০ টাকা করে জরিমানা করা হয়েছে। গতকাল বিকেলে গোপালগঞ্জ সরকারি গোপালগঞ্জ ও গোপালগঞ্জ উচ্চ বিদ্যালয় কেন্দ্র থেকে ডিভাইস ব্যবহারের অভিযোগে তাদের আটক করা হয়। অতিরিক্ত জেলা প্রশাসক শিক্ষা ও আইসিটি শোভন সরকার বিষয়টি নিশ্চিত করেছেন। এছাড়া অসদুপায় অবলম্বনের দায়ে আরও ৩ জন শিক্ষার্থীকে পরীক্ষা কেন্দ্র থেকে বহিষ্কার করা হয়েছে। পরে দণ্ডপ্রাপ্তদের কারাগারে পাঠানো হয়। উল্লেখ্য, জেলায় এবছর ১২,৫৬৫ জন পরীক্ষার্থী প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক পরীক্ষায় অংশ নেন।
সবশেষে আবহাওয়া। আজ সন্ধ্যা ৬টা পর্যন্ত আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, সকাল ৯টা হতে পরবর্তী ৩ থেকে ৪ ঘণ্টা দেশের নদী অববাহিকায় হালকা থেকে মাঝারি ঘন কুয়াশার কারণে দৃষ্টিসীমা ৪০০ মিটার ও আরও কম হতে পারে। এসব এলাকায় নৌযানসমূহকে সাবধানে চলাচল করতে বলা হয়েছে, তবে কোনো সংকেত দেখাতে হবে না। খবর শেষ হলো। আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে আগামীকাল ৮টা বেজে ৩০ মিনিটে বাংলায়।